আজকে মুহররম মাসের ২৯ তারিখ, সর্বশেষ জুমার দিন। আজকে মুহররম মাসের শেষ জুমার দিন, শুক্রবার। ফজিলতপূর্ণ দিনে যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া, শুধুমাত্র একটি বার এই মন থেকে যদি পাঠ করতে পারেন সহি শুদ্ধ ভাবে, আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ আপনি করেছেন, মোট কথা সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো আপনি হয়ে যাবেন। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা নাটক, সিনেমা, টিভি, ফেসবুক, যত গুনাহের দিকে আপনি তাকিয়েছেন, এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে শুক্রবার, মুহররম মাসের শেষ জুমার দিন, মুহররম মাস শেষ পর্যায়ে আর মাত্র একদিন, আজকের দিনটাই শেষ। এই ফজিলতপূর্ণ দিনে আপনি দোয়াটি পাঠ করবেন আর সাথে সাথে আপনার চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও এই চোখের মধ্যে থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, এই জবানে মুখে জীবনে যত গুনাহ করেছেন, গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, চগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, এই মুখের জবানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে এক্ষুনি ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে ইনশাআল্লাহ। এমনকি আপনার এই মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন, গুনাহের চিন্তা ভাবনা করেছিলেন, আপনার এই অন্তরের সমস্ত গুনাহ পর্যন্ত আল্লাহ আজকেই মুহররম মাসের শেষ শুক্রবারেই ক্ষমা করে দিবে। আপনার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে আজকে মাফ করে দিবে। এই শ্রেষ্ঠ দোয়াটি আমার সঙ্গে ওযু ছাড়াও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ মহামূল্যবান, নবীজি বলেছেন সব থেকে শক্তিশালী গুনাহ মাফের দোয়া, এটি পড়বেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারে অনেকের অভাব অনটন চতুর্দিক দিয়ে চলে আসে, যতই উন্নতি করতে চায় কিন্তু আপনি ততই লসের মধ্যে পড়ে যান, যতই ধনী হতে চান গরিব হয়ে যান, অসুস্থ, বালা মুসিবত, রোগ সুখ সব কিছু আপনার পরিবার সংসারের মধ্যে লেগেই থাকে। এই জন্যে আপনি ধনী হতে পারছেন না, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাব অনটনের মধ্যে আছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার দোয়া, ধন সম্পদ পাওয়ার দোয়া আজকে শুক্রবারে পড়ুন, আপনার দোয়া কবুল হবে, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। টাকা পয়সা ধন সম্পদ কি চান, যা চাইবেন এ দোয়া পড়ে আল্লাহ তাই দিয়ে দিবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা ইনকাম করে, তাদের ইনকামের মধ্যেও আল্লাহ বরকত দিবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন কিন্তু মনের আশা পূরণ হয় না, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আজকে শুক্রবারে ছোট্ট একটি দোয়া পড়বেন, পড়ার পর আল্লাহর কাছে চাইবেন, কি চাইবেন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে শুক্রবার ফজিলতপূর্ণ দিনে আমরা আমলটি শুরু করি। প্রথমে
আপনাকে জানতে হবে এটা সময়টা কি, মুহররম মাস। আল্লাহু আকবার। এই মুহররম মাসের ফজিলতপূর্ণ দিনের আবারও শেষ মুহররম মাসের আজকেই শেষ জুমার দিন, শুক্রবার, খুবই ফজিলতপূর্ণ দিন। দোয়া করবেন আর দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। 1 বছর 12 মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ 4 মাসকে করেছেন মিনহা আরবাআতুন হুরুম। এই 4 মাসের মধ্যে সব থেকে সম্মানিত মাস মুহররম মাস। এই মুহররম মাস শেষ হয়ে যাচ্ছে আজকে শুক্রবার, এই মুহররম মাসের শেষ জুমা। আজকে মুহররম মাসের জুমার দিন, ফজিলতপূর্ণ দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল্লাহর নবীজি বলেছেন জুমার দিন শুক্রবারের এমন ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। এই জুমার দিনের ফজিলত আল্লাহর কাছে নবীজি বলেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, 2 ঈদের দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত দামি, ঠিক এরকম সম্মানিত এবং দামি আল্লাহ বানিয়েছেন জুমার দিনকে। সকলে বলি সুবহানাল্লাহ। জুমার দিনকে কত সম্মানিত করেছেন দেখুন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল জুমআ, আল্লাহ জুমার নাম দিয়ে একটি সূরাকে নাজিল করে দিয়েছেন। সেই সূরার মধ্যে আল্লাহ আবারও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, জুমার দিন শুক্রবারে যখন নামাজের সময় হয়ে যায়, জুমার নামাজের ব্যবসা বাণিজ্যগুলোকে বন্ধ করে দাও। বেচা কিনা বিক্রি সব কিছুকে বন্ধ করে দিয়ে, দুনিয়ার কাজকর্মকে বন্ধ করে দিয়ে, ছেড়ে দিয়ে তোমরা চলে যাও জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, তাহলে জানতে পারলেন জুমার দিনের কেমন ফজিলত। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জুমার দিন বানিয়েছেন, জুমার দিন শুক্রবারে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। জুমার দিন শুক্রবারে আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন, আবার জুমার দিন শুক্রবারেই তওবা কবুল করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীকে আল্লাহ জুমার দিন বানিয়েছেন, আবার জুমার দিন এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবেন, অর্থাৎ কিয়ামত সংঘটিত করবেন। তাই গভীর মনোযোগ সহকারে শুনুন, আজকের আমলটা মনোযোগ সহকারে করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনি মন থেকে বলতে হবে আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি, আর কখনো গুনাহের দিকে যাব না, ধ্বংসের দিকে যাব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মানে আল্লাহর কাছে আপনি নত স্বীকার করবেন যে গুনাহ করেছি, ভুল করেছি, ভবিষ্যতে আর কখনো গুনাহ করবেন না। আল্লাহকে ওয়াদা দিবেন আল্লাহর সঙ্গে যে আল্লাহ আমি ওয়াদা দিচ্ছি ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না। তারপর আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে নবীজির শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে। আল্লাহর নবীজি বলেছেন এই ছোট্ট গুনাহ মাফের দোয়াটির এত শক্তি, সারা পৃথিবীর মধ্যে এর চেয়ে শক্তিশালী গুনাহ মাফের দোয়া নাই। এই গুনাহ মাফের দোয়াটার নামই হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। অনেকে পারেন, অনেকে পারেন না। আজকে আমরা একসঙ্গে সহি শুদ্ধভাবে আমরা পাঠ করব ইনশাআল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। যত তাওবার দোয়া আছে, যত ক্ষমার দোয়া আছে, সব থেকে শ্রেষ্ঠ ক্ষমার দোয়া ইস্তিগফার, তাওবার দোয়া এই সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে বলেছেন যদি কোনো ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে আল্লাহর নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে
আল্লাহর ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই ছোট্ট ইস্তিগফারের দোয়াটা শুধুমাত্র একবার দিনের বেলা পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এবং দিনের বেলায় পাঠ করলে রাতের আগে যদি মারা যায় দিনের মধ্যে, তাহলে সে জান্নাতে চলে যাবে সার্টিফিকেট নিয়ে। আল্লাহু আকবার। আবার যদি রাতের বেলা পাঠ করেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। এবং এ রাতের মধ্যে সকাল হওয়ার আগে যদি মারা যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে বরাদ্দ করে রেখে দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হয়। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন তাহলে আমরা এখনই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছি। সর্বপ্রথম দুরূদ শরীফটা আমার সঙ্গে পাঠ করুন একটিবার, তারপরে আমরা এই ছোট্ট তাওবার দোয়াটি, গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। আমার সঙ্গে দুরূদ শরীফটি পাঠ করুন একটিবার, এই ছোট্ট দুরূদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি পাঠ করতে পেরেছেন। এখনই গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, আর জীবনে গুনাহ করব না। আশা করি মনে মনে আপনি বলতে পেরেছেন। তাহলে চলুন আমরা পাঠ করি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। আশা করি খুব সুন্দর করে আপনারা এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করতে পেরেছেন। চলুন এখন আমরা ধনী হওয়ার দোয়া, আল্লাহর তরফ থেকে রিজিক পাওয়ার দোয়াটি পড়ি। আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। পড়ুন, রিজিক পাবেন। তারপর আমরা আল্লাহর কাছে দোয়া করব। চলুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা
মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল, ওয়া কহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আপনারা মনের আশা পূরণের জন্য দোয়াটি পাঠ করবেন, তারপর আমরা মোনাজাত করব। আপনি যেই দোয়া করবেন এই দোয়াটি পড়ে আল্লাহ সেই দোয়া কবুল ও মঞ্জুর করবে। চলুন তাহলে শুরু করা যাক, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। সর্বশেষ একবার দুরূদ শরীফ পড়ুন, তারপর দোয়া করব আমরা। এই ছোট্ট দুরূদ শরীফটা পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আমার সঙ্গে মুনাজাত করুন একসঙ্গে, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহর রহমতের দরজা খোলা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে পবিত্র জুমার দিন, ফজিলতপূর্ণ দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। ও আল্লাহ, মুহররম মাসের শেষ জুমার দিন আজকে। আল্লাহ, মুহররম মাস শেষ হয়ে যাবে, এটাই জুমার দিন, শুক্রবার, শেষ শুক্রবার। দয়া করে মায়া করে তোমার বান্দা বান্দিরা আজকে গুরুত্বপূর্ণ দিনে যারা আমলটি করেছে আল্লাহ, তাদের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, অভাব অনটন গুলোকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা দুঃখ কষ্টে আছে আল্লাহ, মহিলা মা বোনদের দুঃখ কষ্ট গুলো দূর করে দাও, বালা মুসিবত গুলো দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ।
আয় আল্লাহ, যার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা, যে আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ, আসমানি বালা আসমানি উঠায় নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে শক্তিশালী করে দাও। আয় আল্লাহ, কয়েকদিন পূর্বে যে বাংলাদেশের ঢাকাতে বিমান ক্রাশ করেছে আল্লাহ, অনেক ছোট ছোট মাসুম বাচ্চারা মারা গিয়েছে। ও আল্লাহ, সকলকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। সারা বিশ্বের মুসলমানরা যারা বন্দি আছে ইহুদি খ্রিস্টানদের, জালেমদের জেলখানার মধ্যে আল্লাহ, সমস্ত মুসলমানদেরকে তুমি উদ্ধার করে দাও, মুক্তি করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আজকে শুক্রবার জুমার দিন, মন থেকে দোয়া করি আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করো। সকলকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। সকলের আখিরাতের জীবনটাকে তুমি সুন্দর করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা আজকে শুক্রবারের শ্রেষ্ঠ আমলটি করতে পেরেছেন, আল্লাহ আপনাদেরকে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন অথবা একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, বিপদ আপদ দূর করো, সবসময় রহমতের চাদরে ঢেকে রাখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।